টাটা করো, টাটা 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 টাটা। না ওই তো রিমা এসেছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে গিফটটা রাখা, আর মা এখনো রেডি হয়নি, আমি রেডি হয়ে গেছি। তো গুড মর্নিং বন্ধু, তোমার সঙ্গে কেমন আছো? ভালো আছি সবাই, আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই কলকাতা ব্লগ ইউটিউব চ্যানেল। তোমাদের আমার ব্লগে সবাইকে স্বাগত। তো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম আমি। তো এখন যাচ্ছি, দেখো রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এখন। আমরা একটু অন্নপ্রাশন বাড়ি আছে, সেখানে যাচ্ছি। তো আমি যাচ্ছি, দিদি যাচ্ছে, সবাই যাচ্ছে। তো অর্ধেক সবাই চলে গেছে ওখানে, আর বাকিটা আমি আর দিদি বাকি আছি, এখনো দুটো ছেলে বাকি আছে, সব যাচ্ছি আসতে। ভালো যাচ্ছে না এত গরমে। কেমন লাগছে আমাকে বলো ড্রেসটা পরে? এই যে দিদি আসছে, ভালো লাগছে। সবুজ কালারটা, শাড়িটা খুব সুন্দর, একদিন পরবো। আর সবার শাড়ি পরবো বলি, পরা আর হয় না, নিজের শাড়ি পরে শেষ করতে পারছি না। দেরি করছে কেন? ওই দুটো রাখতে গেল। এবার আমরা যাচ্ছি। তো কিছু খাবে না? না কিছু খাবার যান, কিছু খাবো না গো। তবে দিয়ে আসতে পারিস? হ্যাঁ দেখি যদি কিছু করে ব্যবস্থা, তাহলে নাহলে যাইবো না। চল বার্থডেটা ভালো সেলিব্রেট করলি, আমি দেখলাম। বার্থডেটা ভেলি ভালো করে সেলিব্রেট করলি, সেটা দেখলাম আমি। গ্র্যানি, হ্যাঁ আমি ভাবছি প্রথমে বতুকে বলছি, তারপরে ওটা কনকদার মেয়ে, তো ওকে তুমি চেনো না নাকি? চিনি, হঠাৎ করে মাথাটা আছে, তারপরে ওর মুখটা ছিল না। কি নাম বাবু তোর? খাচ্ছিস কেন আজকে? ভাত খাওয়া হয়ে গেছে, ভাতকে পেট করেনি। আসছি পাচ্ছি না, হাতে ব্যথা করছে না বলো? কোথায় শোয়াবো? জায়গা আছে কিন্তু তাও তো বসে থাকতে হবে। আর রুমের ঘরে কোলে থাকলে কি ঘুমাবে? আর নিচে নামিয়ে দিলে কিছুক্ষণ পর উঠে যাবে। তখন ছিল ছিল, এখন তো আর আমাকে লাইভে জয়েন করে সেটা বলি।
বিরাটি আমার সাথে কথা বলে লাইভে দেখতে পাচ্ছ দেখে না ভালো আমার আরেকটা বই হয়েছে যেটা শুধু ব্লগার হ্যাঁ ব্লগিং করে এই কে আমার সাথে দেখা করতে আর বলে আমি পড়ে গেল আমার এখানে এসেছি তোমার বন্ধ হয়ে গেল নিয়ে যাও নিয়ে তো পারবে না নিয়ে যেতে পারো কাকিমার ব্যাগ ফাইনালি কাকিমার বৌমা এসছে একটু দেখে নি না তো ভালো করে খাও সবাইকে তুলে দিচ্ছে সবাইকে ইউটিউবে সবাই সব আছে সবাই বলবে আর তুলে দে যতক্ষণ আয়না সামনে দেবো তারপর আমরা হাসছি আমি স্কুলে আছে মনে ভাবলাম আচ্ছা একটা আমেরিকানকে দেখা যায় বাড়িতে যাবে তো আমার ঘরে এগুলো বার করবে তো তুমি বার করতে পারো তাহলে বলো কত ট্যালেন্ট মোবাইল চালাই রান্না করি দাঁড়াও না দাঁড়াও দাঁড়াও আরে আমার শরীর খারাপ হয়ে যাবে কি করে আচ্ছা না আমার শরীর খারাপ হয় 3 দিন ধরে জ্বর চলছে কানেক্ট হয়েছে ধামা বাজা ধামা 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 বাজা ধামা বাজা এখন যাচ্ছি বাড়ি এটা কি জানো সোনক গাঙ্গুলি চেম্বারের রাস্তাটা বাড়ির দিকে হাঁটা দিচ্ছে তো দেখি ডাক্তারবাবু আছে কিনা দেখতো দেখতো লাগিয়ে দিল কিনা বন্ধ করে দিল মনে হচ্ছে চেম্বার চেম্বারে চলে এসেছি এই যে এই সমস্যাটা মেটাতেই হবে যে কোনো উপায় হোক ডক্টররা ঢুকতেই বলছে কী ব্যাপার তোর উদাও হয়ে যায় টাকা চলে আসে সত্যি জানি ঘর থেকে বেরায় না এখানেও প্রমাণ ঠিক আছে কারো থেকে শুধু টাঁটাও করে বেড়াচ্ছি কেন এক ফোঁটা রেস্ট না কিছু গরম লাগছে জানো স্পেশাল ডাক্তারবাবু সেদিনকে ভিডিও করেছিলাম তুমি আমাকে এটা একটা ঠিক ব্যবস্থা করে দাও এটা আমার ভালো লাগছে না এটা অনেকদিন ধরে ঝুলছি নিয়ে এটা তুমি তো সেদিনকে দেখলে দেখে কি বললে না যে কাগজ খামগুলো নিয়ে এসেছিস খাম টাম কিছু দাওনি তুমি আমাকে এক ড্রপ করে খাওয়া দাও খাইয়ে দাও ব্যাস ও তোকে একটা করে ডোজ দিয়ে দাঁড়া দেখছি আমি দাঁড়া এই চন্দন এটা দিয়ে দিস আরে একটা শিশুতে দিতে না যদি কমে যায় আবার আসবো বলে আসতে ইচ্ছা করে না প্রচুর দেখা দেখা হাতটা দেখা করে দেখা হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি মাথাটা ফেটে গেলেই ভালো হয় এখন একটু হসপিটালে দেখতে পাবো জল কেমন কাজ জল তো খাস তো খাই বেশি না হয় না 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 তুই আমাকে আর বলিস না চুপ কর আমার দুটো করে গুলি খাবি দুটো করে খাওয়া দিন সকালে আর কিছু না খাবি কি খাবো না খাবি আর খামটা হারাবি না খামটা আমাকে দেখা খাবো আর কি খাবো না আর কি তো জাস্ট আমি এলাম এই মাত্র ঘরে প্রচণ্ড সকাল থেকে টায়ার্ড আছি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড কারণ সকালবেলা থেকে দৌড়াতে শুরু হয়েছে আর তোমাদেরকে অফিসে একটা নেমন্তন্ন ছিল তোমাদেরকে ভিডিওটা পাঠাবো দেখতেই পাবে এর সঙ্গেই ইনক্লুডিং থাকবে
তো আজকে সকালবেলায় আবার বিকেলে আমি খবর পাচ্ছি, মা আমাকে সকালবেলায় কিছু জানায়নি, কারণ বিকাল জানে যে আমার একটা এমন মানে ইনভাইট আছে। তো গেছিলাম সেই ইনভাইটে, কিন্তু আজকে আমি কিছু, যেহেতু শুক্রবার বাইরের খাবার আমি খাই না, কোনো কালেই খাই না, তো তার জন্য আমি খাইনি। আমার ছেলে খেয়েছে, তো আমি গেছিলাম, যেতে হতো সেখানে, তো আমি গেছিলাম, গিয়ে অ্যাটেন্ড করেছি, বাট খেতে যে হবে এমনটা কোনো কথা নেই। তো বাড়িতে আসার এসছি প্রায় 3:30-4টে, তো আমার এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, জাস্ট বিস্কুট আর দুটো ব্রেডের ওপরে আমি এখনও আছি। তো এই মুহূর্তে যেটা বলার কথা, তো কালকে বাড়ি ঢুকলো বেচারা, কালকে 4:30 নাগাদ বাড়ি ঢুকলো। আমি ঠিক জানি না, কারণ আমি তো যাচ্ছি না, ওরাই সব যাওয়া আসা করছে। আমি যেটুকু খবর পাচ্ছি, যেটুকু ইনফরমেশন নিচ্ছি সেটুকুই হচ্ছে। কারণ ঘর ছেড়ে, আমার এই কাজটা ছেড়ে আমি কোথায় যাবো বলো? দূরে মানে আমার যেমন মতো কোনো অপশান নেই, কারণ অনেকটা দূরে দূরে ভর্তি, যেমন আজকে ভর্তি হয়েছে অনেকটা দূরে, মানে আমার ত্রিসীমানার বাইরেও ভর্তি হয়েছে, সেটা হচ্ছে কুলটির কোন হসপিটালে ভর্তি হয়েছে। আচ্ছা, এখন আগে ভর্তি হলো গভর্নমেন্টে, সেখানে যেতে পারিনি, আমি যাইও নি, ইচ্ছা করে যাইনি, প্রচণ্ড মানে জামস থাকে। আর আমি হসপিটাল ঠিক পছন্দ করি না। আমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমি কত হসপিটাল ঘর করেছি না, যার জন্য আমার হসপিটালের উপর একটাই মানে আমি হসপিটালটাকে একদমই পছন্দ করি না। তো আমি খুব কমই হসপিটালের দিকে যাই, একান্তই যদি খুব বাড়াবাড়ি হয় তাহলে হয়তো আমি গেলাম, বাট আমি পছন্দ করি না হসপিটাল জিনিসটাকে। তো যাই হোক, যেটাই হোক, বলতে বা মানে বলছি তোমাদের যে আমি কেন ভিডিওগুলো এরকমভাবে রিল করতে পারছি না এখন। আজকে তো এই তো আসলাম তো তোমার 4:30-4টে নাগাদ, এসে পরে ঘরে একটু বসলাম, দুটো বিস্কুট খেলাম, চা খেলাম, সঙ্গে সঙ্গে জল ভরতে গেলাম, খবর এলো যে আবার ওকে অ্যাডমিট করা হয়েছে। 2টোর সময় অ্যাডমিট করেছে, মানে একদম বিপিটা লো হয়ে গেছে, একদমই কমে গেছে বিপি, আর শ্বাসকষ্ট হচ্ছে, তার জন্য ওকে ভর্তি করা হয়েছে। মা আমাকে খবর দিল বিকেল 6টার সময়, তো আমি তখন জল নিয়ে বাড়ি ঢুকছি। ছেলেই জল ভরতে যায়, কিন্তু আমি জল নিয়ে বাড়ি ঢুকছি, ওকে আর কি পাঠাই, কারণ সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি করেছে, এটা ওটা এই সেই অনেক ছোটাছুটি করেছে। ওকে আমি বললাম তুই দাঁড়া, আমি নিয়ে আসছি জল। তো জল নিয়ে আসার পরে আমি ঘরে এসে শুনছি ছেলে বলছে মা আবার দিদা ফোন করেছে, মেসেমশাই হসপিটালে ভর্তি হয়ে গেছে আবার। তো সেই ক্ষেত্রে আবার বাচ্চাগুলো ওখানে একা, মা রয়েছে। এবার কী করবো, পরিস্থিতিটা এমন মানে হয়েছে যে না পাচ্ছে এদিক, না পাচ্ছে ওদিক। আমার বাড়ি থেকে আমার বোনের বাড়িটা অনেকটাই দূরত্ব, তো আমাকে এখানে যেতে গেলে সে হেঁটে নাহলে টোটো করে যেতে হবে। তো আমি কী করলাম, বাচ্চাটা মা আছে যেহেতু, মারা কী খাবার বানাবে, আমি আবার খাবার করে এখান থেকে দিয়ে আসতে গেলাম, খাবার দিয়ে এসে আবার বাড়ি আসলাম। মাঝপথে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার সেইখান ডাক্তারে একটা কেমন ফুলে রয়েছে, ওটা ট্রিটমেন্টই আমি করছি এখন এই মুহূর্তে। তো ডাক্তার দেখিয়ে জাস্ট বাড়ি ঢুকলাম, তার মধ্যে করেছি শুধু খাবারের তরকারিটা করে দিয়েছি, তরকারি আর লুচি ওদেরকে দিয়ে আসলাম। দুটো বাচ্চা, মা ওখানে আছে, ওরা খাবে ওইটাই, আর ওরা যে কী খাবে সেটা জানি না। হসপিটালে এখন ফোন করবো আবার কেমন আছে না আছে জানার জন্য। সো জানি না আই থিঙ্ক কী হবে লাস্ট পর্যন্ত। প্রচণ্ড চাপের মধ্যে আছি, প্রচণ্ড টেনশনের মধ্যে আছি, বিশেষ করে দুটো বাচ্চার জন্য। একটা বাচ্চা তো একদম মাটির সঙ্গে কথা বলছে, 2 বছরের বাচ্চা, কী বুদ্ধি বলো, মাথাতে কিচ্ছু বুদ্ধি না। আর একটা তো অনেক ছোটো, ক্লাস 6-7-এ পড়ে হয়তো। তো এই বয়সে বাচ্চাদের কী স্ট্রাগল, আমি জানি এই স্ট্রাগলটা কী জিনিস, কারণ আমার লাইফের দিকেও ঘটেছে, এরকম স্ট্রাগলই ঘটেছে। তো আমার একটা ছেলেকে নিয়ে আমি হয়তো পার পেয়ে গেছি, আমার বোনেরও 2টো সন্তান। তো এখন জানি না কী করবো, শেষটা কী হবে কিছু বুঝতে পারছি না। ও তো হাউ হাউ করে কাঁদছে, আমি তো ভগবানের কাছে প্রে করে যাচ্ছি, তোমরা একটু আমার হয়ে প্লিজ প্রে করো ভগবানের কাছে, যেন ওদের সংসারটা বেঁচে যায়, ওর হাজব্যান্ড যেন ফিরে আসে। আমার তো এটাই কামনা, মানে যে আমার 2টো বাচ্চার মুখের দিকে তাকিয়ে যেন ভগবান ও বাবাকে সুস্থ করে দেয়, যেন সংসারটা বেঁচে যায়। আমি এইটুকুই প্রার্থনা করি, ভগবান যে যা পাপ করুক, সেই যেন বাচ্চারা কোনো কষ্ট না পায়। বাচ্চাদের দেখে বড় কষ্ট হয়, তো বাচ্চারা কোনো অন্যায় না করে, সেই জন্য বাচ্চারা কিন্তু সাফার করতে হয় অনেক সময়। বাচ্চারা কিন্তু কোনো অন্যায় করে না, তার সত্ত্বেও কিন্তু বাচ্চাদের অনেক সাফার করতে হয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র ভগবানের মানে কাছে প্রার্থনা করছি যেন 2টো বাচ্চা, বিশেষ করে ছোটোটার মুখের দিকে তাকিয়ে যেন ভগবান বাবাকে ফিরিয়ে দেয়, আর ভালো যেন হয়ে যায়, ওদের সংসারে যেন আরও বসে যায়। আমি সেটা সবসময় প্রার্থনা করব ভগবানের কাছে। তোমরাও প্লিজ যারা আমাকে ভালোবাসো তারা প্লিজ আমার হয়ে একটু ভগবানের কাছে প্রার্থনা করো, যেন আমার বোনের সংসারটা আগের মতো হয়ে যায়, ওরা যেন সুখে থাকে, ভালো থাকে, আমি এটুকুই কামনা করি। আর যেটা আমার সাথে হয়েছে কোনো অসুবিধা নেই, যা হয় যে সয় সে রয় কথাতেই আছে। তো আমি মনে করি যদি আমি কিছু কর্ম ভালো করে থাকি তাহলে নিশ্চয়ই আমি আমার নিজের জায়গাতেই একদিন ফিরে পাবো। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানে শেষ করছি, নাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা।
আমি তোমাদের গুড ইভিনিং বলতে পারিনি, খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম সকাল থেকে। সকালবেলা কোনো রকমের যাতায়াত এই সেই করে আমার সকালবেলা থেকে কাটলো। পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন সকাল নিয়ে তোমার সঙ্গে হাজির যাবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর শুভরাত্রি, গুড নাইট। তো আজকের ভিডিওটা মনে তোমরা পাবে। আমার ভিডিওগুলো খুব লেটে যাচ্ছে, কারণ আমি যে প্রবলেমের মধ্যে পড়ে আছি না, খুব টানাপোড়েন চলছে আমাদের ফ্যামিলির মধ্যে। জানি না আই থিঙ্ক শেষটা কী হবে না, আমারও মাথার ঠিক থাকছে না। কখন যে আমার ভিডিও যাচ্ছে আমি সেটাও জানি না। ভিডিও করে ছাড়ছি, কখনো নেট অফ থাকছে, হয়তো ভিডিও পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে, কখনো রিল করছি, তো আমার ঠিক টাইমে পাঠাতে পারছি না। আমি এতটাই প্রবলেমের মধ্যে পড়ে আছি, বারবার বাড়ি থেকে ফোন আসে, সেই ফোন অ্যাটেন্ড করতে হয়। কখন যে কী হবে না হবে কিছুই বুঝতে পারছি না। আর সত্যি কথা, বয়স খুব কম। আমার বোনের হাজব্যান্ডের বয়স তো বেশি নয়। তো সেক্ষেত্রে জানি না কী শেষটা হবে, কিছু বুঝে উঠতে পারছি না। তো কী বলবো তোমাদেরকে আর খুলে, অনেক বড় রোগ ছিল। ওই রোগ থেকে নানা রকম সিমটম দেখা দিচ্ছিল, কিন্তু সেটা গ্রাহ্য করতো না। তো সেই ক্ষেত্রে জিনিসটা বেড়ে গেছে। তো জানি না আই থিঙ্ক কী হবে, মাথাটা আমার আসছে না। তো আমি সেটুকু যা হোক হোক যেন সুস্থ হয়ে বাড়িটা ফেরে, যেন বাচ্চাগুলোর মুখের দিকে তাকি ভগবান এ যাত্রা যেন ক্ষমা করে দেয়, যেন বাড়িটা ফিরে আসে, এইটুকুই প্রার্থনা ভগবানের কাছে যাই আমি। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আমি একবার বললাম বোধহয়, আমার সত্যি মাথাটা ঠিক নেই। তো আজকের মতো টাটা।